কালীগঞ্জের রতনপুর ইউনিয়নে বউ এবং শাশুড়ির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন অভিযোগ এবং মিথ্যা মামলা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিস্তারিত থাকছে তাপস কুমার ঘোষের প্রতিবেদনে। সোমবার বিকেলে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষপুর গ্রামের মসজিদ বাটি স্কুল সংলগ্ন এলাকায় এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ভুক্তভোগী পরিবার জানায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে সম্পত্তি দখল করার চেষ্টা চলছে। 2023 সালের 30 নভেম্বর তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, যা আদালত খারিজ করে দেয়। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা অভিযোগ করেন যে মুস্তাফিজুর রহমান বাবু ও তার সহযোগীরা এলাকায় হুমকি, মিথ্যা মামলা এবং জবরদখলের চেষ্টা করছে। এছাড়া গত 26 জানুয়ারি সরিষা সংগ্রহ করতে গিয়ে তাদের উপর হামলা হয়। ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, এতদিন ধরে আমরা মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছি। আমাদের জীবনে শান্তি হরণ করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত সুবিচার চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ সেলিম আহমেদ, আব্দুর রশিদ, শহীদুল ইসলাম বাবু, তৌহিদুল ইসলাম ও অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারপরে ওরা সবাই মিলে আমার গাড়ি দিল, এখান থেকে গাড়ি দেওয়ার পরে আমি জমিটা বিক্রি করে দিলাম। তারপরে বিক্রি করে দেওয়ার পরেও এখান থেকে 2 বছর চলে গেছি। চলে যাওয়ার পরে আমার বাচ্চাটার নামে কেস করতেছে। সব এখানে আসে না, যেত আজে বাজে কেস আমার ছেলের নামে দেখছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।